আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত ওসালামু আলাইকা রসুলহিল করিম। খুব সংক্ষেপে কতগুলো কথা বলবো। আমরা প্রায় দাবি করি যে 90% 92% মুসলমানের দেশ, কিন্তু আমাদের এইখানে ধর্মীয় শিক্ষাটা হয়ে গেছে একটা ঐচ্ছিক একটা বিষয়। ক্লাস 3 থেকে, মূলত প্রাইমারিতে ক্লাস 3 থেকে 9-10 পর্যন্ত হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম একটা বই আছে, সেটা পড়ানোর জন্য আমাদের কখনোই কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় না স্বাধীনতার পরবর্তী সময় থেকে। এবং ক্লাস 3 থেকে কেন শুরু করতে হবে? ক্লাস 3 শুরু করে একটা বাচ্চা 8 বছর বয়সে, 8 বছর 9 বছর বয়সে তো বাচ্চা হিফজ শেষ করে ফেলে মাদ্রাসায়। আমাদের স্কুল কলেজ গোয়িং বাচ্চারা হচ্ছে সূরা ফাতিহা ঠিক মতো ফাতিহা উচ্চারণ করে হচ্ছে কি এটা তেলাওয়াত করতে পারে না, অথচ নামাজে এটা ম্যান্ডেটরি। আপনি যদি মালয়েশিয়াতে যদি দেখেন বা ইন্দোনেশিয়াতে দেখেন, মিডল ইস্টের বাচ্চারা তারা ভার্সিটিতে পড়ে কোরআনে হাফেজ, 10 পারা 15 পারা হাফেজ। অর্থ জানা তো অনেক দূরের কথা, যে আল্লাহ তার কালামে কি বলছে। আমরা কত বই পড়ি একেবারে ছোটবেলা থেকে, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, পিএইচডি লেভেল পর্যন্ত আমরা কত পড়াশোনা করি, বাট আল্লাহর হচ্ছে গিয়ে ডিভাইন যে কিতাব, সেই কিতাবে কি বলছে আমরা অনেকেই জানি না। তো আমাদের এই চর্চাটা এখানে নিয়ে আসতে হবে। আর আমাদের এইখানে অবশ্যই আমাদের জোর দাবি করতে হবে। এই সময় আমাদের দাবি আদায়ের সময়, ভালোভাবে ভদ্রভাবে বললে গভর্নমেন্ট অনেক সময় শুনে না। গভর্নমেন্ট চলে যাচ্ছে এনজিওদের কথায়। তারা এটা বুঝতে চায় না যে জনগণ কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছি আমরা। আমাদের জিনিস চায় না। এনজিও, বিদেশি এনজিও যেটা বলে যে এইরকম করে হতে হবে, তারা সেই জিনিসগুলো ফোর্স করতে চায়। আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছাত্রদেরকে কখনোই হারাম কিছু স্কুলে শেখানো যাবে না, পরিষ্কার কথা। আর ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে এবং ইমিডিয়েটলি নিয়োগ দিতে হবে। আজকে মাশাআল্লাহ হচ্ছে গিয়ে জমিয়তে ইস্তুববানে আহলে হাদিস আপনারা এই প্রোগ্রাম করতেছেন, আল্লাহ যাজায়ে খায়ের দান করুক। সবগুলো সংগঠন একত্রে এগুলো চেষ্টা করতে হবে এবং অবিনীত বিলম্বে আমরা যদি প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি সবাই একত্রিত হয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা একটা ভালো একটা প্রভাব বিস্তার করা যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক, আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।